সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই যে দেখুন, আমাদের পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের চকমরণ গ্রামের মারাম্বুলপুর মৌজার আমাদের এই চকমরণ গ্রামের যে মাঠটি আছে, এই মাঠটিতে আগাম ধান কাটা হয় এবং ধানের ফলনও এবছর বাম্পার হয়েছিল। তো কিছু কৃষক ভাই ধান কাটছে এবং ধান তুলে মাড়াই করে পরবর্তীতে যে রসুনগুলো জমিতে আবাদ করছে। তো এখানে আমাদের একজন গারিস্থ ভাই, এই যে হাশেম ভাই, উনি কিন্তু আগাম রসুন লাগাচ্ছেন। আজকে জমিতে রসুনগুলো কিভাবে রোপণ করে আমরা বিস্তারিত A to Z দেখাবো, সঙ্গেই থাকুন। এই যে আর হাশেম ভাই কিন্তু আজকে 3টা লোকও নিছে, আর উনি সঙ্গে থেকে সার বীজগুলো প্রস্তুত করছে। তো দেখুন কাদামাটিতে কিভাবে রসুন লাগায় এই যে ভাইরা লাগাচ্ছে। তো এখন একটু ওনারা লাগাতে থাকুক, আমরা একটু সারটা দেখি হাশেম ভাই সার কি করে। আসসালামু আলাইকুম হাশেম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছে। খুব ব্যস্ত নাকি? ব্যস্ত তাই তো, 3টি লোক লিছি, সার বিষ মাহাচ্ছি। এখানে কি কি সার দিছেন ভাই? এখানে ধরুন যে কালা সার দিছি আর লাল সার দিছি। কালা কয় কেজি দিছেন? কালা দিছি 8 মণ। 20 কেজি ড্যাপ সার। আর পটাশ মানে লাল সার দিছেন কয় কেজি? লাল সার দিছি 15 কেজি। লাল সার 15 কেজি আর 20 কেজি ড্যাপ সার কালা সার। 22 শতক বই। এগুলো 22 শতক জমির জন্য না? হ্যাঁ, 22 এই যে শতক দেখুন বই। ভাইয়ের এই জমিটা 22 শতাংশ জমি। তো এর আগে কি ধান ছিল জমিতে? এর আগে ছিল বিনা 7। বিনা 7। ধানের ফলন ভালোই পাইছেন? ফলন ভালোই হয়েছে। 22 শতকে কয় মন হয়েছে? 22 শতকে 13 মণ ধান হয়েছে। 13 মন ঝকঝকি চকচকি ধান হয়েছে না? হ্যাঁ, একবার আচ্ছা, জব ধান স্পট ঘরে স্পট নিছে। কিছু এখন নাই। উনি এই যে রসুন আজকেই কিন্তু রোপণ করছেন। ভাইয়ের জমিটাও একদম রোপণ করার মতো সেরা তাক রয়েছে। তাহলে দিছেন 20 কেজি ড্যাব, 15 কেজি লাল। আর এই প্যাকেটটা কি দেখি? এশিয়ার জিপসাম। এই যে দেখুন এসিআই কোম্পানির 5 কেজি জিপসাম। আচ্ছা, এটা দিবে। আর আচ্ছা, এটা তাহলে কাটেন, এটা কাটে দেন। আর এই যে 20 দেওয়া ড্রপ, এটাতে দিবে ভাই এই যে পানি টিবিস। পানিটা কেউ কেউ ব্যবহার করে ভাই, লেছে ইনতেফা কোম্পানির দাফা 100 ml এর। এটা আগাছা নাশক, জমিতে যেন ঘাস কমবে হয় তার জন্য, তাই না ভাই? বেশি বেশি বাড়াই না, মরে যায় নষ্ট বেশি হয়ে বেশি। যায়। এটা দিচ্ছে দাফা ইনতেফা কোম্পানির ভালো। আর এই জিপসামটা 5 কেজি না? 5 কেজি। এশিয়ার একদম ফ্রেশ জিপসাম। এগুলো মিক্সার করে ভাই এই 22 শতাংশ জমিতে প্রাথমিক কিস্তিতে যে সারটা দিতে হয় সেটা দিচ্ছে। আচ্ছা ভাই, মিক্স করেন ভালোভাবে। মিক্স করে দেওয়া লাগবে। এই যে দেখুন মিক্সার করছে। আর ওনার যেগুলো লোক নিচ্ছে ওনারা এখান দিয়ে রসুন লাগাচ্ছে। তো কি জাতের বেসন লাগাচ্ছেন রসুনের হাকিম ভাই? হ্যাঁ, বেসনের কি জাত রসুনের? ইটালি বেসন। ইতালি অরিজিনাল না? অরিজিনাল ইটালি বেসন। আপনার কিনা না ঘরের? না, আমার এটা আর বছর ইটালি লাগাইছিলাম, এবারে ইটালি লাগানো। হাতের বেসন ঘরে ছিল? হ্যাঁ, ঘরে ছিল। আর এই যে দেখুন পাশাপাশি কথা বলতে বলতে উনি কিন্তু সুন্দর করে সারগুলো মিক্স করছেন, অর্থাৎ মাখিয়ে নিচ্ছেন। জিপসাম 5 কেজি, 20 কেজি ড্যাপ সার এবং 15 কেজি লাল সার পটাশ সার উনি এই 22 শতাংশ জমিতে এখন ছিটাবেন। তো দর্শক, ভিডিওটি দেখে ভালো লাগে থাকলে, অবশ্যই উপকৃত হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন আর দেখতে থাকুন। আমরা কথা বলে আসি ওদেরকে। উনি এখানে একজন এই ভাই তো খুব চালু লাগাচ্ছেন দেখতেছি। হয় কি করব, এই 20 শতাংশ জমি 3 জনে হবে আজ না? দেখা যায় আল্লাহ বলে। এখন ইনশাল্লাহ হয়ে যাবে, অনেক দূর তো লাগাই ফেলছেন। এই যে দেখুন সুন্দর করে রসুনগুলো কিন্তু ওনারা গাড়ছে। এই যে দেখুন অরিজিনাল ইতালির বীজ, ইতালির বেসন। কিন্তু এগুলি কুয়াগুলো হাতের কুয়া, বড় বড় সাম ছিল রসুনের, সুন্দর ফ্রেশ মানের বাছাইকৃত দানা বেসনগুলি হাশেম ভাইয়ের ঘরে ছিল, হাতের ছিল, যার কারণে হাশেম ভাই আগাম লাগাচ্ছেন এবং বাছাইকৃত দানা লাগাচ্ছেন। এভাবেই পাবনাতে রসুন চাষাবাদ হয়। এই যে হাশেম ভাই, এই যে দেখুন উনি রসুন সার প্রস্তুত করে ফেলছেন, কিন্তু এখন ছিটাবেন। হাইস্তি আছে ফারুক, উনিও কিন্তু এখন রেগুলার রসুন এই যে প্রতিটা গাড়িস্তর পাশাপাশি ওনারা নিজেরাও আবাদ করে, নিজেদেরও রসুন লাগাবে। তোমরা এবার কতখানি লাগাবে? এই বিঘি সোয়াক। বিঘি সোয়াক না, দেরি আছে 2-4 দিন? আচ্ছা, এই যে দেখুন মোটামুটি ভালো মানের হাশেম ভাইয়ের বেসনগুলি কিন্তু খুব সুন্দর, ভিআইপি বেসন, তাই না? আমাদের সুজন না? এখন কাজের রেট কত একটু বলেন তো? এখন কাজের রেট 600 টাকা করে।
হাসেম ভাই কি খাবার দিচ্ছে নাকি এমনিতে? না না খাইতে দিচ্ছে না, আমরা আপ করেই কাজ করি। খাওয়া নাই না? না না নিজের বাড়ি আচ্ছা খাওয়া। দর্শক, আমাদের এই চাটমোহর এলাকার এই ফৈলদানা অঞ্চলেটাতে খাওয়া দাওয়া নাই, 600 টাকা করে দিন হিসাবে ওনারা দিন মজুরি হিসাবে কাজ করে, তাই না? হ্যাঁ দিন মজুরি সারা। আচ্ছা এই লাগানো শেষ হলে আপনারা কি করবেন? লাগানো শেষ করলে আমরা যে করবো ঢেকে দেবো। কি দিয়ে ঢেকবে হাসেম ভাই? আমি এই জমির ধান ছিল, সেই ধান কাটেছি, সেই ধানের খের দিয়ে দেখবো, ধানের খেয়ার উগলা টুগলা দিয়ে? উগলা টুগলা দিয়ে দেখবো। আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক, এই তো ছিল হাসেম ভাই। এখন সার একটু ছিটান। এই যে দেখুন উনি সারগুলো মাখানোর পরে মিক্স করার পরে এখন জমির এক সাইড থেকে ছিটান। আর দর্শক দেখুন ঝকঝকে রসুনের দানা, কোয়াগুলো কিন্তু অরিজিনাল ইতালি বাছাইকৃত বড় বড় দানা। আর রসুনগুলো হাসেম ভাই কিন্তু সারা বছর কিস্তিত সার ফেলায়, যত্ন করে, যখন যেবা সার বীজ 10টা ম্যাগনেসিয়াম বোরন যাই লাগুক, সেচ পানি নিড়ানি সব কিছু কিন্তু সারা বছর জুড়ে করে এবং পরিশ্রম করে, যার কারণে বড় বড় রসুন উৎপাদন করে, জন্মায়। এই যে দেখুন রসুনে সার ব্যবস্থাপনায় উনি 22% জমির জন্য 20 কেজি ড্যাপ, 15 কেজি লাল সার এবং 5 কেজি মোটামুটি প্রাথমিক পর্যায়ে জিপ সার দিয়েছে। এগুলি প্রথম কিস্তির সার। তো এভাবেই আমাদের পাবনায় রসুনের চাষাবাদ হয় কাদামাটির উপরে। এই যে সার বিষ পড়ে গেল, তারপরেই কিন্তু লাগানো শেষ হলেই দুপুর 12টা 1টার ওইদিকে ওই যে লোকগুলো দেখছেন ওনারা হাসেমবার এই ধানের খেয়ার এনে ওগুলা ভুসি টুসি এনে এগুলো আবার ঢেকে দেবে, তাহলে ঘাস কম বের হবে, তারপরে আপনার মাটির রস থাকবে, রসুনগুলো ভালো হয়। একটু পানি দিলে লিমুকে ভালো হইতো আপনার। পানি এখন সবার ভিতর পানি তো পাই কোনে এখন। আচ্ছা উনি খুব ব্যস্ত তো আজ, কোনটা আনবি কোনটা থুবি উনি বুঝে উঠতে পারতেছেন না। অনেকগুলো জমি ঢেকা লাগবে, কমপ্লিট করে আজ উঠে যাওয়া লাগবে, তাই না ভাই? হ্যাঁ এক খেপে মুটলি আইছি তো এদিন পানি আনার কথা মনে নাই। আচ্ছা ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের আমাদের রসুনের হাসেম ভাই যে গারিস্থ রসুন লাগায় প্রতি বছর। ওনার রসুনগুলো কিন্তু সুন্দর হয়, এই মাঠের মধ্যে অনেক বড় বড় ছাম হয় এবং যার কারণে দানাগুলো দেখতেছেন মাঠে পড়ে আছে। এই যে ভালো ভালো মানের দানা গাড়ছে, কিন্তু ইতালির কুয়া, প্রত্যেকটা কুয়া ইতালির রসুনের। আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা যদি রসুন লাগানোর ইচ্ছুক, তাহলে আপনারা এই যে ভিডিও কিভাবে লাগাচ্ছে এভাবে দেখেন। হ্যাঁ অবশ্যই সুন্দর কথা বলছেন। দেখুন এখানে পাশাইলি ধান কেটে সাই উঠতে পারে নাই। জরুল ভাই কার কাজ করলেন? কার কাজ করলেন? করলেন মাসুদের ও প্রজেক্টের অংশ কাটলেন? পয়সাটা হচ্ছে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। কয় টাকা দিন করতেছেন? 700 600 করতেছে ওরা। রসুন লাগাইনি। ও দইটি কান্তি কালে একবার পটা দেবো না, আমি আনবো কে ভাই একা একা। যে পাশাইলি ভাই একজন আছে জসিম ভাই, ওই হাউদে যাও। জমিটাতে ধান লাগাইছিল। উনি মূলত গাড়ি চালক, গাড়ি নিয়ে রোড ঘাটে থাকে সব সময়, যার কারণে নাই বলে মাটি লেতে মাঠে নিয়ে সময় দিতে পারেনি। তো ভাইয়ের ধানগুলো লাস্টে এসে একটু নষ্ট হয়ে গেছিল, পড়ে গেছিল, পোকার আক্রমণ বেশি হয়েছিল, সময় পায় নাই, ঠিক মতো বিষ দিতে পারে নাই, তাই না ভাই? তারপরে বৃষ্টি হয়েছিল এই কারণে এই পড়ে কারণে গেছে, নষ্ট তো হয়ে গেছে। ওনারা বলতেছে ও আছেন অলস কৃষক, মাঠে আসে না, ধান গাড়ি হয়ে গেছে আর কোনো খবর নেয় নাই, যার কারণে এই যে আসলে আপনি মুখে অলস আসেন একটু, নাহলে আপনার শরীর টরিল দেখেই তো বলবে যে একজন আপনি অলস কৃষক। আচ্ছা ভাই ভাত কি দেখাচ্ছেন? ছোট মাছ। ছোট মাছ। আচ্ছা ধন্যবাদ দর্শক, উনিও কৃষক, পাশাপাশি গাড়ি চালায়, পরিশ্রম করে। আসলে অলস বলা হয়েছে, সবাই আর কি করে বলছে। এই যে দেখুন ওনার ধান বাগানের মধ্যে ধান যতটুকুই হয়েছে বেশ ভালোই হয়েছে। এটা বিনা 7 শুকনা ঝরঝরি আছে, ধান ভালোই আছে মাথা। ধন্যবাদ।